শুধু দর্শক, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যে হাদিকে যেভাবে গুলি করা হয়েছিল তার প্রতিবাদেই আজকের এই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যে আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার ছাত্র জনতা এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে এসেছেন। তারা শুধু দর্শক, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মধ্য থেকে আমি আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে আমি ধারাবাহিকভাবে এটা প্রচার করার চেষ্টা করছি। আমরা যখনই শুনেছি হাদির উপরে গুলি করা হয়েছে, যেহেতু আজকে শুক্রবার পবিত্র জুম্মার দিন, জুম্মার নামাজ শেষ করে সে তার নির্বাচনী প্রচারণায় নামলেই তার উপরে এইভাবে হামলা করা হয়। আমরা কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে, জ্বলবে আগুন ঘরে ঘরে। হাদি ভাইয়ের কিছু হলে, হাদি ভাইয়ের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে, জ্বলবে আগুন ঘরে ঘরে। হাদি ভাইয়ের কিছু হলে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। প্রিয় দেশবাসী, আপনারা অবগত আছেন আজ আমার সহযোদ্ধা ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ঢাকা ৮ আসনের এমপি পদপ্রার্থী ওসমান হাদি আজ হাসপাতালে কাতরাচ্ছে। সন্ত্রাসীরা ওসমান হাদির উপরে যেভাবে গুলি করেছে, তাকে হত্যা করার ষড়যন্ত্র করেছিল। জানি না হাদি ভাই আমাদের মাঝে ফিরে আসবে কিনা। আমরা দোয়া করি হে রাব্বুল আলামিন, হাদি ভাই আমাদের মাঝে ফিরে আসুক। সবাই বলেন আমিন। হে রাব্বুল আলামিন, এই হাদি ভাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন স্তরের নেতাকর্মীরা, বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা এখানে আসছেন হাদির অবস্থা কি জানতে। এবং হাদি যেহেতু সে স্বতন্ত্র প্রার্থী হিসাবে ঢাকা ৮ আসনে নির্বাচনে দাঁড়িয়েছিল এবং নির্বাচন আজকে সে তার প্রচারণায় নেমেছিল। পাশাপাশি আজকে ছিল শুক্রবার, পবিত্র জুম্মার দিন, এবং শুক্রবার জুম্মার নামাজ শেষ করেই সে তার প্রচারণায় নেমেছিল। এরপরেই তাকে একেবারে কাছ থেকে লক্ষ্য করে গুলি করে এবং গুলিটা তার মাথা গলা মাঝে মুখে লাগে। সে লুটিয়ে পড়ে, তাকে সঙ্গে সঙ্গে মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। এখন সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। ডাক্তার তার নিবিড় পর্যবেক্ষণে আছে এবং তার এখন যেহেতু সে ডাক্তারদের নিয়ন্ত্রণে আছেন। আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার মানুষ এখানে আসছেন হাদির অবস্থা কি জানার জন্য। আমরাও এসেছি এখানে খোঁজখবর নিতে।